ভিডিওতে সকলকে স্বাগতম জানাই ও আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি জেএসসি, এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটা হচ্ছে ডিগ্রি চেঞ্জিং। চেঞ্জিং সেন্টেন্সের অন্তর্ভুক্ত একটি পার্ট, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে ডিগ্রির পরিবর্তন এসে থাকে। অর্থাৎ পজিটিভ ডিগ্রি দেওয়া থাকবে, বলা হবে সেটাকে কম্পারেটিভ করতে বা সুপারলেটিভ করতে, অথবা কোনো একটা কম্পারেটিভ দেওয়া থাকবে, কম্পারেটিভকে সুপারলেটিভ করতে বলা হবে অথবা পজিটিভ করতে বলা হবে। এই যে এক প্রকার ডিগ্রিকে অন্য প্রকার ডিগ্রিতে পরিবর্তন করা, এটাকেই বলা হয় ডিগ্রি চেঞ্জিং। আর এই ডিগ্রি চেঞ্জিং আসে কোথায়? চেঞ্জিং সেন্টেন্সে। তো চেঞ্জিং সেন্টেন্স জেএসসি, এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে সেই কাঙ্ক্ষিত ক্লাসটা আমি শুরু করতেছি। ডিগ্রি চেঞ্জিং শেখার আগে আমাদেরকে ডিগ্রি সম্পর্কে কিছু বেসিক আইডিয়া নিতে হবে। ডিগ্রি বলতে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বকে বোঝায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনাকেই বলা হয় ডিগ্রি। যেমন এইরকম, করিম রহিমের চেয়েও অধিকতর মেধাবী। এখানে অধিকতর মেধাবী এই অ্যাডজেক্টিভটি দ্বারা করিম ও রহিমের মধ্যে একটা তুলনা বোঝাচ্ছে। করিমের চেয়েও রহিম অধিকতর মেধাবী। তো এইরকম কোন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের যে তুলনাটা হয় সেটাকেই বলা হয় ডিগ্রি। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের এই তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে তিনটি ফর্মে ভাগ করা হয়। একটা ফর্মের নাম হচ্ছে পজিটিভ ফর্ম, আরেকটা ফর্মের নাম হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর একটা ফর্মের নাম হচ্ছে সুপারলেটিভ ফর্ম। কোন ফর্ম দ্বারা কিভাবে তুলনা বোঝায় আমি একটু বুঝিয়ে বলি। পজিটিভ ফর্ম দ্বারা কারো দোষ বা গুণকে স্বাভাবিকভাবে বোঝায়, অর্থাৎ কারোর সাথে তুলনা না করে, অথবা যদি কারোর সাথে তুলনা হয় তুলনাটা সমান হবে। যেমন রহিম করিমের মতোই লম্বা, অর্থাৎ করিম যেরকম লম্বা রহিমও সেরকম লম্বা, তুলনাটা সমান হয়েছে। তো সমান তুলনা বোঝাতে অথবা স্বাভাবিক দোষ বা গুণ বোঝাতে অ্যাডজেক্টিভের যে ফর্মটা ইউজ হয় সেটা হচ্ছে পজিটিভ ফর্ম। আর যদি তুলনাটা দুইজনের মধ্যে বোঝায়, ঠিক এইরকম একজন অন্যজনের চেয়েও অধিকতর বেশি, অধিকতর ভালো, অধিকতর খারাপ, একজন অন্যজনের চেয়েও বেশি, এরকম যদি বোঝায়, অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা, তখন সেটা হয় কম্পারেটিভ ফর্মে। আবার যদি তুলনাটা সকলের মধ্যে হয় অথবা অনেকের মধ্যে হয়, সেক্ষেত্রে সে ফর্মটা হবে সুপারলেটিভ ফর্ম। যেমন এরকম, কক্সবাজার সি বিচ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এর মানে হচ্ছে যতগুলো সমুদ্র সৈকত আছে পৃথিবীতে সবগুলোর মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত সবচেয়ে দীর্ঘ। তাহলে বুঝাই গেল, যদি কোনো অ্যাডজেক্টিভ দ্বারা দুজনের মধ্যে সমান তুলনা বোঝায় অথবা কোনো একজনের স্বাভাবিক গুণ বোঝায়, সেক্ষেত্রে সেই অ্যাডজেক্টিভটা হবে পজিটিভ ফর্মে। আর দুইজনের মধ্যে তুলনা বোঝালে সেটা হবে কম্পারেটিভ ফর্মে। আর অনেকের মধ্যে বা সবার মধ্যে তুলনা বোঝালে সেক্ষেত্রে সেই অ্যাডজেক্টিভটা হবে সুপারলেটিভ ফর্মে। আমরা সকলেই জানি একটি ভার্বের তিনটি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটি ফর্মকে সংক্ষেপে আমরা V1, V2, V3 বলি। ঠিক একইভাবে অ্যাডজেক্টিভেরও আমরা তিনটি ফর্ম দেখতে পাচ্ছি, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। আমরা অ্যাডজেক্টিভের এই তিনটি ফর্মকেও সংক্ষেপে এভাবে বলতে পারি: অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2, অ্যাডজেক্টিভ 3। অর্থাৎ অ্যাডজেক্টিভ 1 বলতে পজিটিভ ফর্মকে নির্দেশ করে, অ্যাডজেক্টিভ 2 বলতে কম্পারেটিভ ফর্মকে, অ্যান্ড অ্যাডজেক্টিভ 3 বলতে সুপারলেটিভ ফর্মকেই বোঝায়। এখন আমরা শিখব এই যে একটা অ্যাডজেক্টিভকে কিভাবে পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ফর্মে রূপান্তর করা যায় বা সুপারলেটিভ ফর্মে রূপান্তর করা যায়। অ্যাডজেক্টিভের এই ফর্মগুলো পরিবর্তনে বিশেষ কিছু নিয়ম আছে। এই কারণে আমি কয়েকটি অ্যাডজেক্টিভ এবং তার বিভিন্ন ফর্ম তৈরি করা আমি এখানে দেখিয়েছি।
কোন ধরনের অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি হবে অন্য ফর্মে। অ্যাডজেক্টিভ ওয়ান অর্থাৎ পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম যেটাকে আমরা সংক্ষেপে অ্যাডজেক্টিভ ওয়ান বলি, এটা সচরাচর স্বাভাবিক ফর্মে থাকে, যেমন বোল্ড, সেফ, সেফ হতো সস্তা, বোল্ড হতো সাহসী। এই অ্যাডজেক্টিভ গুলো এখানে যেগুলো আছে এগুলো সবগুলো স্বাভাবিক ফর্ম। এই স্বাভাবিক ফর্মগুলোকে আমরা পজিটিভ ফর্ম বা অ্যাডজেক্টিভ ওয়ান বলবো। আর অ্যাডজেক্টিভ ওয়ানকে যখন আমরা অ্যাডজেক্টিভ টু করব অর্থাৎ কম্পারেটিভ যখন করব, তো কম্পারেটিভ সচরাচর অ্যাডজেক্টিভ টু সচরাচর দুইভাবে গঠন করা যায়। একটা নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভটির শেষে ই আর যোগ করে, আর একটা নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভটার আগে মোর দিয়ে। যেমন লং, লঙ্গার, এই যে লংকে আমরা অ্যাডজেক্টিভ টু করলাম ই আর যোগ করে। বিউটিফুল, মোর বিউটিফুল, এই যে বিউটিফুলকে আমরা অ্যাডজেক্টিভ টু করলাম মোর দিয়ে, মোর বিউটিফুল। তাহলে আমরা কি শিখলাম? অ্যাডজেক্টিভ টু অর্থাৎ কম্পারেটিভ ফর্ম তৈরি করা যায় দুইভাবে, একটা ইয়ার যোগ করে একটা মোর দিয়ে। ইয়ার যোগ করে কখন আমরা অ্যাডজেক্টিভ টু করব আর মোর দিয়ে কখন আমরা অ্যাডজেক্টিভ টু করব সেটাই শিখবো। ঠিক একইভাবে সুপারলেটিভ ফর্মও দুইভাবে করা যায়, একটা ইএসটি যোগ করে একটা মোস্ট দিয়ে। কখন কোনটা দিয়ে আমরা সেটাই শিখি এখন। অ্যাডজেক্টিভের সিলেবল যদি একটি বোঝায়, একটি সিলেবল দ্বারা যদি গঠিত কোনো অ্যাডজেক্টিভকে আমরা কম্পারেটিভ করি বা সুপারলেটিভ করি, তখন ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। যদি অ্যাডজেক্টিভের সিলেবল একের অধিক হয়, দুই বা ততোধিক সিলেবল দ্বারা গঠিত যদি কোনো অ্যাডজেক্টিভকে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ করি, তখনই মোর অথবা মোস্ট দিয়ে কম্পারেটিভ আর সুপারলেটিভ করতে হবে। এখন সিলেবল বলতে কি বোঝায়? সিলেবল যারা বুঝেন না তারা একটু বুঝে নেন। একটি ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একটানা একবারে উচ্চারণ করতে পারবো ততটুকু অংশকে বলা হয় সিলেবল। যেমন ডিগ্রি যে শব্দটা এখানে আছে, এই শব্দটাতে আমরা সিলেবল খুঁজে বের করব। সিলেবল হচ্ছে কোনটা? একটা শব্দের যতটুকু অংশ আমরা একবারে একটানা উচ্চারণ করতে পারবো ততটুকু পর্যন্ত একটা সিলেবল। যেমন এই শব্দটার ডিগ পর্যন্ত আমরা একবারে একটানা উচ্চারণ করতে পারি, তাহলে ডিগ হচ্ছে একটি সিলেবল। আবার এদিকে রি পর্যন্ত, রি এতটুকু আমরা একবারে একটানা উচ্চারণ করতে পারি, সুতরাং রি হচ্ছে এখানে আরেকটা সিলেবল। তাহলে বোঝা যাচ্ছে এখানে এই শব্দটিতে দুইটি সিলেবল আছে। একইভাবে এই শব্দটাতেও যদি আমি সিলেবল খুঁজি, যেমন কম, কম পর্যন্ত আমরা একবার উচ্চারণ করতে পারি, তাহলে কম হচ্ছে একটা সিলেবল। এদিকে প্যা, প্যা পর্যন্ত আমরা একবার উচ্চারণ করতে পারি, তাহলে প্যা আরেকটা সিলেবল। ঠিক একইভাবে রি সং, একটা, দুইটা, তিনটা, চারটা, কম, প্যা, রি, সং, এই শব্দটাতে আমরা 4টি সিলেবল পাই। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম সিলেবল বলতে কি বোঝায়। এখন অ্যাডজেক্টিভের বিভিন্ন ফর্ম তৈরি করা শিখি। ওই যে বলছিলাম, যদি অ্যাডজেক্টিভের সিলেবল একটি হয় তখন সেই অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ বা সুপারলেটিভ যখন করব ইয়ার যোগ করে ইএসটি যোগ করে করব। আর সিলেবল যদি বেশি হয়, একের চেয়ে বেশি হয়, তখন আমরা ইয়ার বা ইএসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ তৈরি করব না, তখন মোর অথবা মোস্ট দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ তৈরি করতে হবে। আমি একটু দেখিয়ে দিই, যেমন এই যে একটা অ্যাডজেক্টিভ বোল্ড, এই অ্যাডজেক্টিভে কিন্তু সিলেবল একটা, কেননা এই শব্দটাকে আমরা বোল্ড এতটুকু পর্যন্ত একবার উচ্চারণ করতে পারি, উচ্চারণ করার মতো আর কিছু নাই। তাহলে বোল্ড পর্যন্ত হচ্ছে এখানে একটা সিলেবল। যেহেতু এই অ্যাডজেক্টিভের একটি সিলেবল আছে, সুতরাং এই অ্যাডজেক্টিভকে যদি কম্পারেটিভ করি তখন আমরা ইয়ার যোগ করে কম্পারেটিভ করব। যেমন বোল্ড, বোল্ডার, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করব। বোল্ডেস্ট, বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট। এই যে অ্যাডজেক্টিভ টু অর্থাৎ কম্পারেটিভ করছি আমরা ইয়ার যোগ করে, আর অ্যাডজেক্টিভ থ্রি বা সুপারলেটিভ করছি ইএসটি যোগ করে। ঠিক একইভাবে আরেকটি এক্সাম্পল দিই, সিফ, সিফ, সিফ এই শব্দটাতে একটা সিলেবল। এই জন্য এই অ্যাডজেক্টিভকে যদি কম্পারেটিভ বা সুপারলেটিভ করি ওই যে ইয়ার যোগ করে বা ইএসটি যোগ করে করতে হবে। সিফ, সিফার, সিফেস্ট। কেয়ারফুলে সিলেবল কিন্তু দুইটা, একটা হচ্ছে কেয়ার আর একটা হচ্ছে ফুল। যেহেতু এই অ্যাডজেক্টিভের সিলেবল একের চেয়েও বেশি,
এই অ্যাডজেটিভকে যখন আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ করব তখন আর যোগ করব, ইএসটি যোগ করব না, বরং ওই অ্যাডজেটিভের আগে মোর দিয়ে কম্পারেটিভ করব, মোস্ট দিয়ে সুপারলেটিভ করব। আমরা বুঝতে পারলাম পার্থক্যটা। সিলেবল একটা হলে আর যোগ করে বা ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করব, আর সিলেবল একের চেয়ে বেশি হলে মোর বা মোস্ট দিয়ে কম্পারেটিভ আর সুপারলেটিভ করব। একই ধরনের আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি, ডেঞ্জারাস, এই শব্দটিতেও একাধিক সিলেবল আছে, এই জন্য ডেঞ্জারাসকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় মোর বা মোস্ট দিয়ে কম্পারেটিভ আর সুপারলেটিভ করা হলো। অর্থাৎ এইরকম ডেঞ্জারাস এটা পজিটিভ, এর কম্পারেটিভ হচ্ছে মোর ডেঞ্জারাস, আর এর সুপারলেটিভ হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। আমরা অ্যাডজেক্টিভের ফর্ম পরিবর্তনের মোস্ট গুরুত্বপূর্ণ দুটি নিয়ম শিখলাম। এখন আরো দুই একটা ব্যতিক্রম নিয়ম আমরা শিখব। যদি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, যেমন বিজি, হ্যাপি, এই দুটি অ্যাডজেক্টিভের শেষে কিন্তু ওয়াই আছে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ টু করার সময় বা অ্যাডজেক্টিভ থ্রি করার সময় ওয়াইটাকে আই বানিয়ে তারপরে ইয়ার যোগ করতে হবে। যেমন বিজি, বিজিয়ার, বিজির ওয়াইটা এখানে আই হয়ে গেছে, এরপরে ইয়ার যোগ হয়েছে। ঠিক একইভাবে বিজিএস্ট, এখানেও ওয়াইটা আই হয়ে গেছে, বিজিএস্ট। একইভাবে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ওয়াইটার ওয়াই নাই, এখানে আই হয়ে গেছে। আরেকটা যদি নিয়ম শিখি আমরা, যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ই থাকে, আগে থেকে যদি ই থাকে, তো কম্পারেটিভ করার সময় বা সুপারলেটিভ করার সময় ই আর দিব না, শুধু আর দিয়ে কম্পারেটিভ, আর ই এস টি না দিয়ে শুধু এস টি দিয়ে আমরা সুপারলেটিভ করব। আমি বোঝাতে চাচ্ছি এরকম, আমরা সচরাচর কম্পারেটিভ করি ই আর যোগ করে, তো ই যেহেতু আগে থেকে আছে তাহলে আর নতুন করে আরেকটা ই দিতে হবে না, শুধু আর দিলেই কম্পারেটিভ হয়ে যাবে। যেমন ফাইন, ফাইনাল, ই ছিল, ই আছে আগেরটা, শুধু আমরা আর যোগ করে কম্পারেটিভ করছি। একইভাবে আমরা যখন সুপারলেটিভ করব ই এস টি যোগ করে আমরা স্বাভাবিক একটা সুপারলেটিভ ফর্ম তৈরি করি। যেহেতু আগে থেকে ই আছে, আমরা নতুন করে আর কোনো ই দিব না, শুধু এস টি যোগ করে আমরা সুপারলেটিভ ফর্মটা তৈরি করব। আরেকটা নিয়ম শিখি, মোস্ট ইম্পর্টেন্ট, যেমন বিগ, এই শব্দটা একটু খেয়াল করি। বিগ শব্দটির শেষে জি একটি কনসোনান্ট এবং ঠিক তার আগে আই একটি ভাওয়েল। যদি এমন হয় কোন শব্দের শেষে একটি কনসোনান্ট এবং ঠিক তার আগে যদি একটি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে সেই শব্দটার সাথে কোনো কিছু যোগ করার সময় কনসোনান্টটাকে ডাবল করে দিতে হবে। আমি বোঝাতে চাচ্ছি এরকম, কোন শব্দের শেষে একটি কনসোনান্ট থাকবে, যেমন বিগ শব্দটার শেষে জি একটা কনসোনান্ট, ঠিক তার আগে আই একটি ভাওয়েল, এই ক্ষেত্রে একটি কনসোনান্ট ঠিক তার আগে একটি ভাওয়েল, এই ক্ষেত্রে কোন কিছু যোগ করার সময় কনসোনান্টটা ডাবল হবে। যেমন বিগকে যখন আমরা আর যোগ করে কম্পারেটিভ করব, আর দেওয়ার আগে জিটাকে ডাবল করে দিতে হবে, ডাবল জি। জি ছিল বিগে একটা, আর যোগ করার সময় হয়ে গেছে জি দুইটি। ঠিক একইভাবে ইএসটি যোগ করার সময়ও জি দুটি হয়ে গেছে, বিগ, বিগা, বিগেস্ট। একই নিয়মের আরেকটি এক্সাম্পল আমি এখানে দিয়েছি, যেমন থিন, থিনে লাস্টে এন আছে, একটি কনসোনান্ট, ঠিক তার আগে ভাওয়াল আছে একটি আই, তো এই ক্ষেত্রে আমি ইয়ার যোগ করার সময় এনটাকে ডাবল করে দিলাম থিনার, ইএসটি যোগ করার সময় এন কে ডাবল করে দিলাম থিনেস্ট। তাহলে আমরা মোটামুটি ভাবে অ্যাডজেক্টিভের যে তিনটি ফর্ম, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ ফর্ম, কখন কিভাবে কোন ফর্ম তৈরি করব সেটা শিখলাম। অ্যাডজেক্টিভ টু করার সময় সচরাচর আর যোগ করে অথবা মোর দিয়ে করতে হয়। অ্যাডজেক্টিভ থ্রি করার সময় ইএসটি যোগ করে বা মোস্ট দিয়ে অ্যাডজেক্টিভ থ্রি করতে হয়। আর যদি কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ টু বা অ্যাডজেক্টিভ থ্রি কে যদি অ্যাডজেক্টিভ ওয়ান বানাতে হয় বা পজিটিভ বানাতে হয়, তাহলে আমরা ওই যে অ্যাডজেক্টিভ টু বা থ্রির শেষে আর বা ইএসটি যেগুলো থাকে, এগুলো তুলে দিয়ে একদম স্বাভাবিক ফর্মে নিয়ে আসবো, তখন সেটা হয়ে যাবে পজিটিভ ফর্ম। এখন আমরা শিখব কিভাবে এক প্রকার ডিগ্রি থেকে অন্য প্রকার ডিগ্রিতে পরিবর্তন করতে হয়, যেগুলো চেঞ্জিং সেন্টেন্সে এসে থাকে। তো আমি এই নিয়মগুলো শিখাবো তিনটি স্ট্রাকচারের মাধ্যমে। যে তিনটি স্ট্রাকচার মুখস্থ করতে পারলেই ডিগ্রি পরিবর্তনে কখনো কোনো ধরনের ভুল হবে না। আর যে কেউ স্ট্রাকচারগুলো মুখস্থ করে ডিগ্রি পরিবর্তনগুলো একদম সাকসেসফুলি করতে পারবে ইনশাআল্লাহ। আমরা জাস্ট তিনটি স্ট্রাকচার শিখেই ডিগ্রি পরিবর্তনগুলো করব।
তিনটে স্ট্রাকচার শিখতে পারলেই হবে, এর বাইরে আর কিছু নাই। তো তিনটে স্ট্রাকচার শিখতে আর কতক্ষণ বা লাগে? যেমন পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার আমরা শিখবো, কম্পারেটিভ স্ট্রাকচার শিখবো, আর সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচারগুলো শিখবো। যদি স্ট্রাকচার শিখতে পারি, কথার কথা কোনো একটা পজিটিভ ডিগ্রি দেওয়া হলো, বলা হলো কম্পারেটিভ করতে, তো কম্পারেটিভের স্ট্রাকচারটা যদি আমাদের জানা থাকে, সেই স্ট্রাকচার অনুযায়ী কম্পারেটিভ হয়ে যাবে। একইভাবে সুপারলেটিভ স্ট্রাকচারও যদি জানা থাকে, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা সুপারলেটিভ ফর্ম, একটা সুপারলেটিভ ডিগ্রি আমরা তৈরি করতে পারবো। আমি স্ট্রাকচারগুলো একটু বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে শেখাই, আপনারা একটু খেয়াল করবেন আর নোট করে নেবেন। যেমন পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে এরকম। পজিটিভ ডিগ্রির শুরুতে হয় নো আদার থাকবে অথবা ভেরি ফিউ থাকবে। আমি ঠিক যেভাবে বলতেছি আপনাদেরকে সেভাবে অনুসরণ করে শিখতে হবে। পজিটিভ ডিগ্রি শুরুতে থাকবে নো আদার অথবা ভেরি ফিউ। তো কখন নো আদার কখন ভেরি ফিউ এগুলো নিয়ে পরে কথা হবে, আগে স্ট্রাকচারটা শিখি। নো আদার অথবা ভেরি ফিউ, এরপরে ডট ডট ডট, এখানে তো আমি ডট ডট রাখলাম, খালি জায়গা রাখলাম, এই খালি জায়গায় এক বা একাধিক শব্দ বসবে, এরপরে ভার বসবে, আর ভারটা হবে ইজ ওয়াজ অথবা আর বা ওয়ার। তারপরে অ্যাস অথবা সু বসবে, এরপরে অ্যাডজেক্টিভ ওয়ান, আর অ্যাডজেক্টিভ ওয়ান বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। এরপরে আবার অ্যাস বসবে, তারপরে সর্বশেষ যেটা বসবে সেটা হচ্ছে সাবজেক্ট। তো পজিটিভের স্ট্রাকচারটা আমরা কিরকম পেলাম? প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ, এরপরে ডট ডট মানে এক বা একাধিক শব্দ থাকবে, তারপরে ভার্ব ইজ ওয়াজ অথবা আর ওয়ার, তারপরে অ্যাস বা সু যে কোনো একটা এখান থেকে দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ওয়ান বসবে এরপরে, তারপরে অ্যাস, সর্বশেষ থাকবে একটি সাবজেক্ট। তারপরে আমরা কম্পারেটিভ স্ট্রাকচারটা শিখব। কম্পারেটিভের শুরুতে থাকে সাবজেক্ট, শুরুতেই সাবজেক্ট কম্পারেটিভে, এরপরে ইজ অথবা ওয়াজ বসবে অর্থাৎ ভার্ব, তারপরে বসবে অ্যাডজেক্টিভ টু। এখন অ্যাডজেক্টিভ টু বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। আমি তার সংক্ষিপ্ত নামটা অর্থাৎ অ্যাডজেক্টিভ টু ব্যবহার করলাম। তারপরে বসবে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, যে কোনো একটা, তারপর ডট ডট দিলাম, তার মানে এখানে ওই এক বা একাধিক শব্দ বসবে। তাহলে কম্পারেটিভ স্ট্রাকচারটা কি দাঁড়ালো? সাবজেক্ট ইজ ওয়াজ, অ্যাডজেক্টিভ টু, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, তারপর ডট ডট ডট। সুপারলেটিভের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকম। প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব ইজ অথবা ওয়াজ, ঠিক কম্পারেটিভের মতো শুরুটা। কম্পারেটিভও শুরুতে সাবজেক্ট এবং ভার্ব থাকে ইজ বা ওয়াজ, সুপারলেটিভও শুরুতে সাবজেক্ট এবং ভার্ব থাকে ইজ অথবা ওয়াজ। তারপরে হয় দা অ্যাডজেক্টিভ থ্রি বসবে অথবা ওয়ান অফ দা অ্যাডজেক্টিভ থ্রি বসবে। অ্যাডজেক্টিভ থ্রি মানে তো বুঝছেন, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তারপরে ডট ডট ডট, তার মানে এক বা একাধিক শব্দ। এখন আমি বুঝিয়ে দিব, এই যে বক্স যেগুলো আমি করেছি, একটা উপরে লিখলাম একটা নিচে লিখলাম, যেমন নো আদার উপরে, ভেরি ফিউ নিচে, এদিকে উপরে ইজ বা ওয়াজ আর বা ওয়ার লিখলাম নিচে, আবার কম্পারেটিভে উপরে লিখলাম দেন এনি আদার, নিচে লিখলাম দেন মোস্ট আদার। একটা উপরে আর একটা নিচে, কেন এরকম? এটা দ্বারা একটা সংকেত বোঝায়, অর্থাৎ এরকম মনে করেন পজিটিভ তো শুরু হবে নো আদার বা ভেরি ফিউ দিয়ে। এখন নো আদার দিয়ে কখন করব, ভেরি ফিউ দিয়ে কখন করব, এই জিনিসটা বোঝানোর জন্যই, অর্থাৎ নো আদার দিয়ে কখন, ভেরি ফিউ দিয়ে কখন, এটা বোঝানোর জন্যই আমি একটা উপরে একটা নিচে এভাবে সংকেত ইউজ করলাম। তার মানে এইরকম, আমি একটা পজিটিভকে কম্পারেটিভ করে দেখাচ্ছি। মনে করেন আমি কম্পারেটিভ করব, কম্পারেটিভ আমি প্রথম কি দিব? সাবজেক্ট। পজিটিভকে কম্পারেটিভ করব, তো পজিটিভে সাবজেক্ট থাকে একদম শেষে, সেই সাবজেক্টটাকে আমরা নিয়ে আসব প্রথমে, তারপর ভার্ব দিব ইজ অথবা ওয়াজ, তারপরে অ্যাডজেক্টিভ টু দিব। এখন অ্যাডজেক্টিভ টু কোনটা? এই যে পজিটিভে যে একটা অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভ ওয়ান, সেই অ্যাডজেক্টিভ ওয়ানকে আমরা টু বানিয়ে এখানে বসাবো। অ্যাডজেক্টিভ টু বানানোর পরে বা টু বসানোর পরে এই যে এখানে দেন এনি আদার উপরে, দেন মোস্ট আদার নিচে। এখন আমি উপরেরটা দিব নাকি নিচেরটা দিব? তো আমি তো করতেছি পজিটিভকে কম্পারেটিভ। এখন পজিটিভে তো যে কোনো একটা থাকবে, যে শুরুতে হয় নো আদার থাকবে না ভেরি ফিউ থাকবে। যদি নো আদার থাকে তখন তার ভেরি ফিউ থাকতেছে না, নো আদার আছে মনে করে, তো নো আদার
কোনটা, উপরেরটা নাকি নিচেরটা? নো আদার হচ্ছে এখানে উপরেরটা, সুতরাং আমরা কম্পারেটিভ করব যে উপরেরটা দিয়ে, অর্থাৎ দেন এনি আদার। তাহলে আমরা বুঝতে পারলাম দেন এনি আদার কখন, মানে উপরেরটা কখন, যদি এখানে উপরেরটা থাকে নো আদার। আমি দেন মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ করতাম যদি পজিটিভে ভেরি ফিউ থাকতো। এখন ভেরি ফিউ নিচেরটা, কম্পারেটিভ নিচেরটা হচ্ছে দেন মোস্ট আদার। তার মানে বোঝাই যাচ্ছে উপরেরটার সাথে উপরেরটার লিঙ্ক আর নিচেরটার সাথে নিচেরটা লিঙ্ক। পজিটিভে আরেকটু খেয়াল করেন, নো আদার বা ভেরি ফিউ দেওয়ার পরে এক বা একাধিক শব্দ বসবে, এরপরে যে ভার্ব ইজ অথবা ওয়াজ, আর অথবা ওয়ার। এখন আমি ইজ ওয়াজ কখন আর বা ওয়ার কখন, বোঝাই যাচ্ছে, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন কখন কোনটা হবে। এখানে ইজ ওয়াজ আছে উপরে, আর বা ওয়ার আছে নিচে। তো মনে করেন পজিটিভটা শুরু হলো ভেরি ফিউ দিয়ে, তো আমি ভেরি ফিউ দিলাম কোথায়, একদম নিচে। তো ভেরি ফিউ যেহেতু নিচে আছে, তাহলে ভার্বটা হবে নিচেরটা, আর অথবা ওয়ার। তার মানে এরকম, ভেরি ফিউ দিয়ে যদি পজিটিভটা শুরু হয় তখন ভার্বটা হবে আর অথবা ওয়ার, আর নো আদার দিয়ে শুরু হলে ইজ বা ওয়াজ, এভাবে। তো এই স্ট্রাকচার গুলো আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করতে পারলে আর এই যে উপরেরটা কখন নিচেরটা কখন দিব সেটা যদি একটু বুঝতে পারেন, তাহলে আপনারা সাকসেসফুলি ডিগ্রি পরিবর্তন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা দেখিয়ে দিব, ইনশাআল্লাহ আপনারা আরো ভালো বুঝবেন, এরপর থেকে ডিগ্রি পরিবর্তনে আর কোনো টেনশন থাকবে না। তো আমি একটা ডিগ্রি এখানে লিখেছি, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এই ডিগ্রিটা কোন ডিগ্রিতে আছে স্ট্রাকচার দেখলে বোঝা যাবে। শুরুতে হি আছে সাবজেক্ট, এরপরে ভার্ব আছে ইজ। তো শুরুতে সাবজেক্ট বা ভার্ব থাকলে তো আর পজিটিভ হবে না, পজিটিভের শুরুতে তো নো আদার বা ভেরি ফিউ থাকে। তো শুরুতে সাবজেক্ট বা ভার্ব আছে, তার মানে এই সেন্টেন্সটা হয় কম্পারেটিভ ডিগ্রিতে আছে, না হলে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তারপরে ফুল স্ট্রাকচারটা যদি আমরা দেখি তখন কনফার্ম হতে পারবো আসলে কি এটা কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব আছে, তারপর দা টলেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ 3। এটা যে অ্যাডজেক্টিভ 3 কেমনে বুঝলাম, এই যে ই এস টি আছে, টলেস্ট ই এস টি দ্বারা তো অ্যাডজেক্টিভ 3 করা হয়, মানে সুপারলেটিভ ফর্ম তৈরি করা হয়। টলেস্ট হচ্ছে ওই যে টল, টলার, টলেস্ট, টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম মানে অ্যাডজেক্টিভ 3। তো স্ট্রাকচারটা কি রকম, সাবজেক্ট বা দা অ্যাডজেক্টিভ 3, দা অ্যাডজেক্টিভ 3। তো দা অ্যাডজেক্টিভ 3 থাকে কোথায়, সুপারলেটিভে, দা অ্যাডজেক্টিভ 3। তার মানে এই সেন্টেন্সটা এখন বর্তমানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো এই সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সটাকে আমরা কি কি করতে পারি, আমরা এটাকে পজিটিভ করতে পারি, আমরা এটাকে কম্পারেটিভও করতে পারি। আমি দুটি করে দেখাবো আপনাদেরকে। যদি পজিটিভ করি, এখন পজিটিভ তো শুরু হয় নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে। আমি স্ট্রাকচার অনুযায়ী করবো, একদম স্ট্রাকচার মুখস্থ আপনারা যদি করেন তাহলে আপনারাও এরকম করতে পারবেন। স্ট্রাকচার দেখে দেখে বা স্ট্রাকচার মুখস্থ থাকলে স্ট্রাকচার অনুযায়ী করতে পারবেন। তো স্ট্রাকচার অনুযায়ী যদি করি, স্ট্রাকচার অনুযায়ী পজিটিভের শুরুতে আমরা পাচ্ছি নো আদারকে অথবা ভেরি ফিউ, ভেরি ফিউকে। এখন নো আদার দিয়ে শুরু করবো নাকি ভেরি ফিউ দিয়ে শুরু করবো, এখন নো আদার হচ্ছে উপরেরটা, ভেরি ফিউ হচ্ছে নিচেরটা। আমি নিচেরটা দিয়ে শুরু করব যদি সুপারলেটিভও নিচেরটা থাকে, অর্থাৎ ওয়ান অফ দা অ্যাডজেক্টিভ 3 যদি থাকে সুপারলেটিভে মানে নিচেরটা, তখন আমরা পজিটিভ শুরু করব ওই নিচেরটা দিয়ে, ভেরি ফিউ দিয়ে। কিন্তু এই সেন্টেন্সে দা অ্যাডজেক্টিভ 3 অর্থাৎ দা অ্যাডজেক্টিভ 3 উপরেরটা আছে, উপরেরটা যেহেতু আছে আমরা পজিটিভ শুরু করব উপরেরটা দিয়ে, উপরেরটা হচ্ছে নো আদার। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমরা নো আদার কেন দিলাম, ভেরি ফিউ কেন দিলাম না। নো আদার দিলাম, তো নো আদার অথবা ভেরি ফিউ থেকে আমরা নো আদার দিলাম, এরপরে যে ডট ডট মানে এক বা একাধিক শব্দ, এই জিনিসটা প্রত্যেকে আনবো আমরা। তো আমরা যে ডিগ্রিকে পজিটিভ করতেছি সেই ডিগ্রির স্ট্রাকচার অনুযায়ী সেখানে ডট ডট অর্থাৎ ওই এক বা একাধিক শব্দগুলো আছে। আমরা একটু খুঁজে নিই সুপারলেটিভ স্ট্রাকচারটা, দেখেন তো, সাবজেক্ট বা দা অ্যাডজেক্টিভ 3 অথবা ওয়ান অফ দা অ্যাডজেক্টিভ 3, এই অ্যাডজেক্টিভ 3 এর পরে কিন্তু ডট ডট। তার মানে এখানে এই সেন্টেন্সটাতে অ্যাডজেক্টিভ 3 কোনটা, টলেস্ট। তো টলেস্ট এর পর থেকে যে বয় ইন দা ক্লাস আছে, এটাই হচ্ছে ওই যে ওই ডট ডট মানে এক বা একাধিক শব্দ, এটাই এই এক বা একাধিক শব্দ, এটাকে আমরা নো আদার পরে বসিয়ে দিব, বয় ইন দা ক্লাস। তাহলে আমরা ডট ডটের যে অংশটা
অর্থাৎ এক বা একাধিক যে শব্দগুলো সেই শব্দগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। তো এক বা একাধিক শব্দ বসানোর পরে ইস অথবা ওয়াজ দিতে হবে, আর বা ওয়ার অথবা বার বসাতে হবে। তো আমরা ইস ওয়াজ তো উপরেরটা আছে, আমরা উপরেরটা দিয়েই করব, কারণ আমরা পজিটিভ করতেছি নো আদার দিয়ে, উপরেরটা দিয়ে পজিটিভ করতেছি, এই জন্য বারটা দিব উপরেরটা। তো উপরের যে বারটা আছে ইস বা ওয়াজ, ওখান থেকে আমরা ইস দিলাম। তারপরে অ্যাজ বা সু কোনো একটা দেওয়া যায়, আমি অ্যাজ দিলাম এখানে। এরপরে দিব যে অ্যাডজেক্টিভ ওয়ান। তো অ্যাডজেক্টিভ ওয়ান কোনটা? যে ডিগ্রিকে আমরা পজিটিভ করতেছি সেখানে অ্যাডজেক্টিভ ছিল, এই যে টলেস্ট, এটা অ্যাডজেক্টিভ 3 তে ছিল, এটাকে আমরা অ্যাডজেক্টিভ 1 বানাবো। তো অ্যাডজেক্টিভ 3 কে 1 বানাবো কিভাবে? অ্যাডজেক্টিভ 1 তো একদম অ্যাডজেক্টিভের স্বাভাবিক ফর্ম, কোনো কিছু যোগ থাকবে না। তো এখানে তো ই এস টি যোগ আছে, তো ই এস টি ফেলে দিলেই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ 1। যেমন টলেস্ট, আমি অ্যাডজেক্টিভ 1 করব, ই এস টি ফেলে দিব, শুধু টল, এটাই অ্যাডজেক্টিভ 1। এরপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ 1 এর পরে অ্যাস দিতে হবে, আমি অ্যাস দিলাম। তারপর সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট শুরুতে যেটা আছে সেটা হি, এই যে আমি হি বসিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? এটা পজিটিভ ডিগ্রি হয়ে গেল। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি। একইভাবে আমরা গঠন অনুযায়ী অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী কম্পারেটিভ করব। কম্পারেটিভের শুরুতে কি দিতে হয়? সাবজেক্ট। তো এখন সাবজেক্ট কোনটা? হি দিলাম, তারপর বার দিতে হয়, বার দিলাম। এরপর অ্যাডজেক্টিভ 2 দিতে হবে। তো এখানে অ্যাডজেক্টিভ 3 যেটা ছিল টলেস্ট, ইএসটি বাদ দিয়ে আমরা অ্যাডজেক্টিভ 2 এর জন্য যা যোগ করতে হয়, যেমন ইয়ার, সেই ইয়ারটা যোগ করে দিলাম, অ্যাডজেক্টিভ 2 হয়ে গেছে। হি ইজ টলার, টলার হচ্ছে অ্যাডজেক্টিভ 2। তো অ্যাডজেক্টিভ 2 দেওয়ার পরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। উপরটা হচ্ছে দেন এনি আদার, আর নিচেরটা হচ্ছে দেন মোস্ট আদার। এখন আমি কোনটা দিব? আমরা যে ডিগ্রিকে কম্পারেটিভ করতেছি সেখানে দা অ্যাডজেক্টিভ 3 উপরটা ছিল, এই যে উপরটা ওয়ান অফ দা অ্যাডজেক্টিভ 3 ছিল না, নিচেরটা ছিল না। নিচেরটা যদি থাকতো তাহলে আমরা এখানে দেন মোস্ট আদার নিচেরটা দিতাম। যেহেতু এখন উপরটা আছে দা অ্যাডজেক্টিভ 3, এই যে দা অ্যাডজেক্টিভ 3, এই জন্য আমরা উপরটা দিব। উপরটা হচ্ছে কম্পারেটিভে দেন এনি আদার। তারপর ডট ডট, তার মধ্যে ওই যে এক বা একাধিক শব্দ, সে এক বা একাধিক শব্দ কোনগুলো? বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। এই তো আমাদের ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে। ঠিক একইভাবে এখন যদি কোন কম্পারেটিভকে পজিটিভ করতে বলে তাও করা যাবে, সুপারলেটিভ করতে বললেও তাও করা যাবে, শুধু স্ট্রাকচার গুলো মুখস্থ থাকলেই হবে। আর কখনো ডিগ্রি পরিবর্তন ভুল হবে না, তবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামীতে আপনাদের সামনে আমি হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।